ভাঙড়ে একের পর এক জমি ভরাট হচ্ছে বা যেটা হয়ে যাচ্ছে সমস্ত কিছু প্রশাসন এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব আছে তাদের ইন্ধনে মোটা টাকার বিনিময়ে এই সমস্ত ভরাট হচ্ছে। আমরা বিরোধীরা প্রেস মিট করে বলবো কি, যেই প্রতিবাদ করবো কয়েকদিন বন্ধ থাকবে, তার এক সপ্তাহ 10 দিন পরে মাটি ফেলে বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ভাঙড়ে আজ বেশ কয়েক বছর ধরে আমরা লাগাতার এই সমস্ত ওয়েটল্যান্ড থেকে শুরু করে খাস জায়গা, জলাশয় জমি বন্দি করে বাড়ি হচ্ছে, আমরা অভিযোগ করেছি, এমনকি লিখিত জানিয়েছি। তারপরে দেখতে পেয়েছি কি সেই সমস্ত জায়গায় বড় বড় বিল্ডিং হয়ে গিয়েছে। সমস্ত কিছুটাই স্থানীয় পুলিশ প্রশাসন এবং নেতাদের ইন্ধনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই সমস্ত কাজ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী বললেন যে ভাঙড়ে একটা বাথরুম করতে গেলেও প্রশাসন বাধা দেয়, সেই জায়গায় অবৈধভাবেই মাটি পুকুর ভরানো হচ্ছে, ওয়েটল্যান্ডের জমি ঘুরিয়ে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। আপনারা জনপ্রতিনিধি, আপনাদেরকে ভোট দিয়েছে ভাঙড়ের মানুষ, রোধ করতে পারছেন না বলতে আমরা যথেষ্ট রোধ করার চেষ্টা করি, প্রশাসনকে জানাই, এবং যারা নিরীহ মানুষ যাদের কাগজপত্র ঠিক থাকার পরে তাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে প্রশাসনের সঙ্গে কথা বলে করিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এখানে ব্যাপারটা হলো যে প্রশাসন যিনি আইনের রক্ষক তিনিই ভক্ষক। যাদের দেখার দায়িত্ব ছিল এই সমস্ত অবৈধ কাজ বন্ধ করা, তারা কি করছে, টাকার বিনিময়ে কাজগুলো করাচ্ছে। বিরোধীরা বা এলাকার মানুষ যখন অভিযোগ করছে কয়েকদিনের জন্য কাজগুলো বন্ধ থাকছে, আবার কিছুদিন পরে সেই কাজ যুক্ত হয়ে যাচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। আমরা তো পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ আমরা করি না, পুলিশ মন্ত্রী, রাজ্য সরকারের তানাদেরই দ্বারা এলাকার পুলিশ প্রশাসন সব কিছুই এই সমস্ত এলাকায় থেকে টাকা তুলে নিচে থেকে ওপর পর্যন্ত কালীঘাট পর্যন্ত টাকা বিনিময় যায়। আমরা বিরোধী, আমরা যথেষ্ট মানুষের কথা বলার চেষ্টা করি, মানুষের যে সমস্ত দৈনন্দিন কাজের সমস্যা হয় সেই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করি, এবং যেখানে দুর্নীতি হয়, যেখানে অনৈতিক কাজ হয়, সেখানে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে আমরা সেগুলো কাজগুলো বন্ধ করার আবেদন করি। একটা প্রমাণ দেখাতে পারবে এই সমস্ত কাজ হচ্ছে, আইএসএফের বিধায়ক সহ আমরা যারা পার্টির নেতৃত্ব বা অন্যান্য প্রতিনিধিরা আছি, আমরা কেউ এর সঙ্গে যুক্ত কোনো টাকা পয়সার বিনিময়ে আমরা কেউ মুখ বন্ধ রেখেছি। আমরা প্রকাশ্যে মুখ খুলি, স্থানীয় প্রশাসনকেও জানাই এবং সাধারণ মানুষের সামনে জোর গলায় কথা বলি। কিন্তু ব্যাপারটা হলো এখানে রাজতন্ত্র চলছে, গণতন্ত্র চলছে না। সমস্ত কিছুটাই পুলিশ প্রশাসনের ইন্ধনে মোটা অঙ্কের টাকায় এই সমস্ত কাজকর্ম হয়ে চলেছে ভাঙড়ের বুকে। এই বাধা মানে নোংরা জিনিস। দেখেন, আমাদের এলাকার মানুষ যে যার জায়গার উপরে কাজ করে, সত্যি আমরা গ্রামের মানুষ অধিকাংশ, অনেকের জমি দেখা যাচ্ছে, আমি আমার দাদুর নামে জমি আছে, এখন আমাদের নামে আসেনি, সে দাদু অথচ মারা গিয়েছে, আমার বাবাও অনেকে মারা গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কাগজপত্রটা এখনও সে আমাদের পরদাদার নামে রয়ে গেছে বা দাদুর নামে রয়ে গেছে। সেখানে এসে প্রশাসন আইন দেখায়। আমরা বলতে চাই, আপনারা যে কলকাতার আইনটা এখানে দেখাচ্ছেন, কলকাতার মতন আগে এলাকার মানুষের পরিষেবা দেন। ভাঙড়ের মানুষের ঠিকঠাকভাবে খাওয়া হচ্ছে না, দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের কর্মর জায়গা নেই, তাদের ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান নেই ভালো মতন, তাদের দৈনন্দিন জীবনে যে নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম, সেখানে মানুষ 2 বছর 3 বছর অর্থ জমিয়ে একটা ঘর বা একটা টয়লেট বা একটা কল বসাতে গিয়ে আপনারা বাধা দিচ্ছেন, এগুলো মানা যাচ্ছে না। অবশ্যই আগে এলাকার মানুষের হাতে কাজ আসুক, কর্ম আসুক, তারপর আপনারা আইন দেখাবেন। হ্যাঁ, আমরা যে সকল ভাইদেরকে বলো যাদেরকে এরকম ডিস্টার্ব করছেন, আপনারা যথেষ্ট জমির কাগজপত্র বা পঞ্চায়েত টারমিশনগুলো করিয়ে নেবেন, কারণ এগুলো করিয়ে রাখা দরকার আছে, করিয়ে রাখবেন। বাকিটা যদি কেউ অনৈতিকভাবে আপনাদের আইন দেখাতে আসেন, আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের সঙ্গ দেবে, আপনাদের সাথে আছে, পাশে আছে। এইটা বক্তব্যটা মিডিয়াতে না দিয়ে আপনাদের যে বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকী, তাকে সঙ্গে করে নিয়ে ভাঙড়ের যে কজন জনপ্রতিনিধি আছে, আপনারা কেন থানাতে গিয়ে থানার অফিসারদেরকে বিষয়টাকে আলোচনা করছেন না? আমরা বিধায়ক সাহেব আসেন না তো কি হচ্ছে, আমরা প্রতিনিয়ত আমাদের নেতৃত্বরা থানায় যাই, এলাকার এই সমস্ত মানুষের যাদের সমস্যা হয় প্রশাসনের সঙ্গে কথা বলি, আমরা এই সমস্ত কাজ যারা আমাদের কাছে আসে করিয়ে দিয়ে থাকি। বিধায়ক সাহেব তো আছে বটেই, তিনি তো আমাদের দলের সুপ্রিমো, তিনি আমাদের অভিভাবক। আমরা স্থানীয় নেতৃত্বরা এরকম কাজ করে থাকি, মানুষের সমস্যা হয় প্রশাসন থেকে যে সমস্ত বাধা আসে সেই সমস্ত বাধার কিভাবে কাটানো যায় তাদের পূর্ণ সহযোগিতা আমরা স্থানীয় নেতৃত্ব হিসেবে আমরা এই সহযোগিতা করে থাকি।
পাশের বিধানসভার বিধায়ক এসে আপনাদের ভাঙড় বিধানসভা লাঠি ঘুরছে, আর আপনাদের সে বিধায়ক ভাঙড়ের মানুষ নিরাপত্তা বা সাহায্য করতে পারছেন, এটা আপনাদের ব্যর্থতা নয়? ভাঙড়ের মানুষ কে বলছে একজন বিধায়ক হিসেবে ভাঙড়ের মানুষের নিরাপত্তা দিতে পারছে না? এটা বাথরুম করলে নাকি পুলিশ এটা কি বিধায়কের কাজ? বিধায়কের কাজ না। বিধায়কের কাছে যখন সেই ব্যক্তি অভিযোগ করবে, বিধায়ক সেটা সলভ করে দেবে। আপনি খবর নিয়ে দেখেন কোনো একজন নেতা, কোনো একজন কর্মী বা কোনো একজন নিরীহ মানুষ এই সমস্ত কাজে বাধা এসেছে, আইএসএফ এর দলের নেতা নেতৃত্বরা বা বিধায়ক তাদের পাশে দাঁড়ায়নি, এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন? কাজে মিডিয়ায় না ভগর করে মানুষের কাজে থাকাটাই আমরা মনে করি বেস্ট, আমরা সেই কাজটাই করে যাই। শওকত মোল্লা এবং অন্যান্য নেতৃত্বরা বলছেন যে তারা দলের দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে তৃণমূলের নেতারাই দুর্নীতির সঙ্গে জড়িত। তাহলে এটা এক্স্যাক্টলি কাদের বিরুদ্ধে লড়াই? যিনি বলছেন দুর্নীতি, উনি তো দুর্নীতির জন্য ওনাকে ইডি সিবিআই তলব করেছিল। উনি কি বা আচ্ছা স্বচ্ছ আছে? চোরের বিরুদ্ধে লড়াই করছে। ওই দলের নিচে থেকে ওপর পর্যন্ত প্রত্যেকেই কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই যদি না হতো, এত বড় একটা সংস্থা তদন্তকারী অফিসার ওনার বাড়ি খামোখায় চিঠি দেয়নি বা ওনাকে তলব করেনি। ক্যানিং এর নেতা শওকত মোল্লার একজন ঘনিষ্ঠ কর্মী, তিনি বলছেন যে 26-এ ভাঙড়ের আমরা ভূমিপত্র চাই এবং ভাঙড়ের মুখ চাই। যদি শওকত মোল্লা দাঁড়ায় বা শওকত মোল্লা যদি নেতৃত্ব দেয়, আমরা শওকত মোল্লাকে চাই না। এটা কে বলছে? তৃণমূলের নেতা বলছে, শওকত ঘনিষ্ঠ। দেখেন, সেটা ওনাদের দলগত ব্যাপার, কাকে দাঁড় করাবে সেটা তাদের ব্যাপার। ভাঙড়ের আগে ভূমিপুত্র অনেকেই ছিলেন, বা 2016 সালে ভাঙড়ের বিধায়ক হয়েছিলেন আমাদের রেজ্জাক সাহেব, পার্শ্ববর্তী অঞ্চলের বিধানসভার মানুষ হলে তিনিও ভাঙড়ের সঙ্গে তার রাজনীতি অনেকটা পরিচয় ছিল। আমরা যেটা রাজনীতিক ওনার চর্চা করে যেটা বুঝতে পেরেছি, তৎকালীন সময় তিনি বিধায়ক হয়েছেন এবং রাজ্যসভার মন্ত্রী হয়েছিলেন। তিনি ভাঙড়ের জন্য কি করেছে আমরা এটি প্রশ্ন করি। ভাঙড়টাকে আসলে ওরা অন্ধকারে রাখছে। এই ভাঙড়ের 3 ফসলের জমি, এই ভাঙড়ের সোনার জমিটাকে কলকাতা নিউ টাউনের বাবুদের হাতে তুলে দিয়ে এলাকাটাকে একটা নিউ টাউন বানাবে, নিজেরা করে কেমড়ে খাবে, কোটি কোটি টাকা বানিয়ে নিজেদের ফ্ল্যাট, নিজেদের ঘর বানাবে। আদেও এরা এই ভূমিপুত্র করে লাফিয়ে ভাঙড়ের জন্য কে কটা আওয়াজ তুলেছে আপনারা জানেন। বিধায়ক নওশাদ সিদ্দিকী নির্বাচিত হওয়ার পরে তিনি ভাঙড়ে একাধিক কাঠের যে ব্রিজগুলো ছিল সেগুলো কংক্রিট ব্রিজ হওয়ার দাবি রেখেছে। সাথে সাথে ভাঙড়ের বিভিন্ন রাস্তাঘাটগুলো উন্নত মানের করার জন্য তিনি দাবি রেখেছে। ভাঙড়ের একটা কলেজের জায়গায় 2টো কলেজের দাবি রেখেছে। ভাঙড়ের যেগুলো হাই স্কুল আছে ছাত্রছাত্রীর অনুপাতে আরও একটি হাই স্কুলের দাবি রেখেছে। এগুলো করবে কারা? একজন বিধায়ক যে দল থেকেই হোক, যেখানকারই হোক, সেই দপ্তরকে জানানোর দায়িত্ব করবে রাজ্য সরকার। করছে না রাজ্য সরকার। আর ভূমিপুত্র এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে কদিন ভুল বোঝাবে? ভাঙড়ের মানুষ জানে 2021 থেকে 2024-25 নওশাদ সিদ্দিকী যেভাবে ভাঙড়ের বাহনঘাটাতে শুরু করে আর পোলেরহাট থেকে শুরু করে চণ্ডীপুর থেকে একদম বানিহালার রঘুনাথপুর পর্যন্ত অলিগলি থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত কিছু তিনি সরকারি দপ্তরে রাজ্য সরকারকে অবগত করেছে। তার কিছু কাজ হচ্ছে, এটা নওশাদ সিদ্দিকীর কৃতিত্ব। কিন্তু নওশাদ সিদ্দিকী দিয়ে তারা কাজগুলো ওপেন করাচ্ছে না, উদ্বোধন করাচ্ছে না। কারণ একটাই, নওশাদ সিদ্দিকী যদি কাজ করায়, যে ক টাকায় বাজেট হয়েছে, যে টাকায় বরাদ্দ হয়েছে, সম্পূর্ণ টাকাটাই সঠিক কাজে খরচা হবে। কিন্তু চক্রান্ত করে নওশাদ সিদ্দিকীকে বাদ দিয়ে সেই সমস্ত নেতাদের বলতে যায়, তাহলে অন্য এলাকার বিধায়করা এসে ওই সমস্ত কাজে তাদের শিলান্যাসের নাম থাকবে কেন? এটা আগে কৈফিয়ত করো। আর 26-এ ভোট মানুষ কে কাকে দেবে সেটা মানুষের ব্যাপার। মানুষকে ভুল বোঝালে আর হবে না। মানুষ জানে আগামী 26-এ তারা ফের তাদের প্রিয় বিধায়ক, সুখ দুঃখের সাথী, ভাঙড়ের সম্মানীয় জনপ্রিয় বিধায়ক যারে বলা হয়, নওশাদ সিদ্দিকীকে ফের একবার বিধানসভায় পৌঁছাবে। একেবারে যারা শওকত মোল্লার বিরুদ্ধে মুখ খুলছে, শওকত মোল্লা কিন্তু তাদের নেতা। দেখা যাচ্ছে ভোটের আগে অধিকাংশ নেতারা শওকত মোল্লার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং শওকত মোল্লার বিরোধিতা করছে। এই বিরোধিতা এবং ভেদাভেদ কেন করছে সেটা তারাই বলতে পারে, তাদের দলের ব্যাপার। কিন্তু আমরা যেটা বাইরে থেকে বুঝতে পারছি, যেটিও ওদের ব্যাপারে কথা বলার নাই। এখানে ব্যাপার হয়ে গেছে কে কত টাকা ইনভেস্ট করতে পারে। সামনে 26-এ ইলেকশানে টাকা দিয়ে ভাঙড়ের মাটিটাকে উত্তপ্ত পরিবেশ করতে হবে এবং নেতার কাছে মন জয় করতে হবে।
আমরা যেটুকু বাইরে থেকে সূত্র মারফত খবর পাচ্ছি, আমাদের ওই সমস্ত নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা বর্তমান সময় মানুষ যে এসআইআর নিয়ে তারা চিন্তার মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে, বিধায়ক সাহেবের উপস্থিতিতে এবং ওনার নির্দেশকে খেয়াল রেখে আমাদের বুথের কর্মীরা এলাকার মানুষের সাথে আসে, পাশে আসে। আমরা ওদের নিয়ে ভাবিনি, আমরা মানুষের কথা ভাবি, নিরীহ মানুষের কথা আমরা ভাবি।